বন্ধুগণ, আমার ভাইরাম, শুক্রবার দিনের নাম কেন জুমা করে নামকরণ করা হলো, এ ব্যাপারে অনেক উলামায়ে কিরামের মতামত রয়ে গেছে। বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করবেন, সৃষ্টি করার জন্য হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করলেন। আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল, যাও দুনিয়ার জমিনে যাও। দুনিয়ার জমিনে গিয়ে আমি আদম সৃষ্টি করব, আদম তৈরি করব। এর জন্য কিছু কাদামাটি একত্রিত করে আমার দরবারে নিয়ে আসো। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনের বিভিন্ন জায়গা থেকে কাদামাটি একত্রিত করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে গেলেন। যাওয়ার পর আমার আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করবেন, তখন সৃষ্টি করার জন্য যেই কাদা মাটি একত্রিত করেছিল, ওই দিন ছিল শুক্রবার, যার কারণে ওই দিনটার নাম আমার আল্লাহ তাআলা নামকরণ করেছে জুমআ করে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, আমার ভাইরাম, কারো কারো মতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পর জান্নাতের মধ্যে যখন প্রেরণ করলেন, প্রেরণ করার পরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে দুইজনকে যখন একত্রিত করবেন, দুইজনের মধ্যে যখন মিলন ঘটাইবেন, সেই দিন ছিল শুক্রবার, যার কারণে ওই দিনটার নামকরণ করা হয়েছে জুমআ। আবার বন্ধুগণ, আমার ভাইরা, কারো কারো মতে হযরতে আদম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে যেই ভুল করেছিলেন, ওই ভুল করার কারণে আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়ার জমিনে নিক্ষেপ করলেন। দুইজনকে দুই জায়গায় নামিয়ে দেওয়া হলো। তারা দুজনকে খোঁজ করতে করতে দীর্ঘদিন পার হয়ে যায়। দীর্ঘদিন পার হওয়ার পর যখন তারা একত্রিত হয়, ওই দিন ছিল শুক্রবার, যার কারণে এই দিনটার নামকরণ করা হয়েছে জুমআ করে। বলুন সুবহানাল্লাহ। আবার কারো কারো মতে এই দিন কিয়ামত সংগঠিত হবে, যার কারণে আমার আল্লাহ তাআলা এই দিনটার নাম জুমআ করে নামকরণ করেছেন। আবার কারো কারো মতে এই দিনে হাসরের ময়দানে সমস্ত মানুষকে আমার আল্লাহ তাআলা একত্রিত করবেন, যার কারণে এই দিনটার নামকরণ করা হয়েছে জুমআ।